আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি কিসের জন্য অবশ্যই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কিসের জন্য। আজকের ভিডিওটি হলো টিকটকে যদি আপনি ফলো দিতে চান, ফলো হয় না, আর আপনি যদি টিকটকে কারো ফলো ব্রেক পেয়ে থাকেন, ফলো ব্রেক বা ফ্রেন্ডস হয় না, এবং এই সমস্যার সমাধান করতে পারবেন। সো গাইস, যেখানে সমস্যা সেখানে সমাধানও আছে, যেখানে সমস্যা এই জায়গায় বিকল্প একটা সমাধান আছে। সো গাইস, কীভাবে সমাধান করবেন আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো কেউ ভিডিওটি স্পিক করে দেখবেন না, স্পিক করে দেখলে আপনার কিছুই বুঝতে পারবেন না, সমস্যার সমাধান হতে পারে না, এই বিষয়ে আপনাকে কোনো দোষারোপ করতে পারবেন না। সো গাইস, ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, আমার ভিডিওটি যারা এখনো লাইক করেন একটা লাইক করে ফেলেন ফটাফট, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে আসে বেল আইকন বাজিয়ে দেন। ভিডিওটা এখন শুরু করতে চলেছি। সো গাইস, ভিডিওটা শুরু করার জন্য আপনি প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট, আপনি যেরকম আপনার মোবাইলে স্ক্রিনশট হয় এইভাবে স্ক্রিনশট নেবেন। আমার মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিলাম। আপনার এখন কিভাবে টিকটকে যদি ফলো হয় না এবং ফলো ব্রেক হয় না, কীভাবে এই সমস্যার সমাধানের জন্য আপনি বিকল্প উপায় হলো একটা একটা সিম্পলভাবে আপনি সেটিং ঠিক করতে হবে। আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন, থ্রি ডট আইকন নিচের দিকে সেটিং আইকন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি 3 নম্বর অপশান, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন নিচের দিকে, সেটিং নামক যে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনি পেয়ে যাবেন রিপুট এ প্রবলেম। আপনি দেখতে পারেন পেন আইকনের মতো চিহ্ন, রিপুট এ প্রবলেম। এই রিপুট এ প্রবলেমে ক্লিক করার পর আপনার সামনে একটু লোডিং নিবে। সো গাইস, একটু ওয়েট করেন, আমার সামনে একটু লোডিং নিতেছে। সো গাইস, এই ভিডিওটি দেখে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, অবশ্যই আগ থেকে বলা হয়ে আছে। দেখুন, এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শুরু করবে। ইন্টারফেস করার পর আপনি কোন সাইডে ক্লিক করে আপনি একটা এই সমস্যার সমাধান করতে পারবেন। আপনি দেখুন ফলো অন ফলোইং কমেন্টস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এই ইন্টারফেসে নিয়ে গেলে আপনি কীভাবে টিকটক ফলোইং হন এবং ফলো হন এবং এই সমস্যার সমাধানের জন্য আপনি জাস্ট ফলোইং লিস্ট 2 নম্বর অপশন, ফলোইং লিস্টে এরকম ইন্টারফেসে নিয়ে আসার পর আপনি কি জাস্ট 2 নম্বর অপশনে যে দেখে দিতেছে, আপনি কোন অপশনে ক্লিক করে চলে যাবেন। আপনি জাস্ট 2 নম্বর অপশন দেখুন ফলোইং লিস্ট, ফলোইং লিস্টে ক্লিক করে আপনি একটু লোডিং দিতেছে, আপনারা একটু ওয়েট করে নেন। সো গাইস, কেউ ভিডিও থেকে বের হয়ে যাবেন না। সো গাইস, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই সমস্যার সমাধানে করতে পারবেন। সো গাইস, এখন নতুন একটা ইন্টারপ্রেশন নিয়ে আসছে। এখানে বলা হয়েছে আপনি টিকটক সমস্যার কি সমাধান হয়েছে। না গাইস, আমরা টিকটকের সমাধান হয়নি। তো আপনি জাস্ট এখানে সিম্পলি আপনি নো আইকনে ক্লিক করতে হবে। নো আইকনে অবশ্যই ক্লিক করবেন। নোতে ক্লিক করবেন, নিচের দিকে দেখতে পারবেন নো, আপনি নো হেল্প, আপনি এখানে হেল্প চাইতেছেন। তো সো গাইস, আপনি নিচের দিকে আমরা লেখাটা বুঝেছি, এখানে হেল্পে ক্লিক করবেন। হেল্পে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস নিয়ে যাবে। আপনি এখানে দেখবেন এখানে টাইটেল, বিভিন্ন টাইটেল লিখতে আপনি জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আসেন, সেই স্ক্রিনশটটা এখানে এড করে দেবেন। ইমেজ পারে ক্লিক করে আপনি যে স্ক্রিনশটটা আগে নিয়েছেন এই প্রোফাইল আইকনের স্ক্রিনশটটা নিয়ে ওকে বাটনে ক্লিক করে ওকে করে চলে আসবেন। তারপরে স্ক্রিনশটটা এখানে ইমেজটা অ্যাড হয়ে যাবে। তখন আপনার জাস্ট এখানে রিপোর্ট করার পালা, আপনি কীভাবে কী লেখা রিপিট করবেন। আমি আগ থেকে নোট করে রেখেছি কী লেখা এখানে দিব। সো গাইস, আমি আগে নোটটা কপি করে এখানে পেস্ট করে দেওয়ার জন্য আমি নোট আইকনে ক্লিক কপি করে এখানে পেস্ট করে দিলাম। সো গাইস, এই লেখা করে আপনি টিকটক রিপোর্ট এখানে এসে লিখে দিবেন। সো গাইস, যেরকম লেখা হয়েছে এরকম লিখে দিলে আপনার টিকটক আইডি, টিকটক যে আছে না, এইগুলি লেখাগুলো লিখে দিলে আপনি টিকটক টিম আপনার এই সমস্যার সমাধান করার জন্য আপনি জাস্ট রিপোর্টে ক্লিক করবেন। সিলেক্ট রিপোর্টে ক্লিক করে লাল আইকনে সিলেক্ট রিপোর্টে ক্লিক করার পর আপনি যে রিপোর্ট করার পরে আপনি 12 ঘন্টা বা 24 ঘন্টা লেগে যেতে পারে। টিকটক টিম তো সবসময় দেখে না রিপোর্টগুলো, আপনি 12 ঘন্টা বা 24 ঘন্টা পর আপনার টিকটক রিপোর্টগুলো দেখে আপনার সমস্যার সমাধান করে নিতে পারে। সো গাইস, ভিডিওটি যদি যাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিন, এবং যে যারা বুঝতে পারছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিন। যারা টিকটক সম্পর্কে টিপস পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসে বেল আইকন বাজিয়ে দেবেন, তাতে করে আপনার ভিডিওটা সবার আগে চলে যাবে আপনার কাছে। সো গাইস, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে আসে বেল আইকন বাজিয়ে দেবেন। আর আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি ভিডিওটি। আল্লাহ হাফেজ।